এই নারকোলডাঙ্গা স্যার গুরুদাস ইনস্টিটিউটে এটা হচ্ছে 1901 সাল থেকে এই আমাদের ক্লাব আমি এখানে জন্মেছি, মানে আমার ছোটোবেলাটা এইখানে কেটেছে। এই নারকোলডাঙ্গা ইনস্টিটিউট দেখো স্থাপিত 1901 সালে। হ্যাঁ, তার মানে বুঝতে পারছো এটা কত পুরনো। এইখানে আমরা সব অনেক বন্ধু আছে যারা বিগত 60 সাল থেকে এখানে আমরা আড্ডা মারছি। আমাদের পুরনো বন্ধু একদম, মানে বিগত 60 বছর ধরে। তারপরে এইখানে এই হচ্ছে আমাদের ক্লাব। আমরা এখানে বসে প্রত্যেক দিন নয়, মানে অ্যাটলিস্ট রোববার সব আড্ডা মারি। আমাদের একদম ছোটবেলাকার বন্ধু। এই যে এর নাম হচ্ছে ভটা বা প্রশান্ত বাগ। এই যে প্রশান্ত বাগ বা ভটা আমাদের একদম ছোটবেলাকার বন্ধু। এ আমাকে পরীক্ষার সময় ছোটবেলাকার বন্ধু। হ্যাঁ, আপনি দুটো কথা বলুন। কি আপনি কত বছর ধরে এখানে আসছেন? বাই বার্থ দেখেছেন? বাই বার্থ এখান দিয়ে আসছেন, তার মানে বুঝতে পারছেন এখানে কত সাল। আপনি হ্যাঁ, এনার নাম হচ্ছে বলো সুশান্ত ব্যানার্জি। ইনিও অনেক ছোটবেলা থেকে আসছেন। 35 বছর ধরে আসছে। এই ক্লাব সম্বন্ধে দুটো কথা বলুন। এটা ক্লাব নয়, এটা ইনস্টিটিউট। ঠিক আছে, ইনস্টিটিউট সম্বন্ধে বলুন। এখানে অনেক রকম কোচিং হয়, ব্যাডমিন্টন কোচিং চলে, টেবিল টেনিস কোচিং চলে। তারপরে আমরা অ্যাফিলিয়েটেড ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সাথে, টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সাথে। তারপর আমরা সিএবি অ্যাফিলিয়েটেড, আমাদের টিম আছে সিএবি। আমরা ডিভিশন খেলি, ফার্স্ট ডিভিশন নয়, আমরা বলি সেকেন্ড, তাই না? সেকেন্ড ডিভিশন খেলি সিএবি। আমরা আইএফএর সাথেও যুক্ত। আমরা আইএফএ তো আমাদের টিম আছে, আমরা ফুটবল টিমে খেলি, আমাদের প্লেয়ার আছে। ঠিক এই হচ্ছে এখানে আমাদের মানে দাদারা বাবারা সব এইখানে মেম্বার ছিল। যেমন এই দাদাদের বন্ধু একজন রয়েছে এখানে, দীপাদা। ইনি আমাদের বয়োজ্যেষ্ঠ, কিন্তু এখনো সেই স্টুডেন্টটা বেড়েছে। এই ছেলেগুলো দেখো। তুমি ব্যাডমিন্টন খেলো? হ্যাঁ, কেমন খেলো? এখানে কি খেলা হয়? আচ্ছা, তুমি বলো, কে তোমাদের কোচ করায়? আচ্ছা, বৈদ্যনাথ স্যার কোচ করছে। আচ্ছা, এই তো ঠিক আছে, আপনি কিছু বলুন। হ্যাঁ, এই ক্লাব সম্বন্ধে, আমাদের জিম সম্বন্ধে। 125 বছরের পুরনো পদার্পণ করলো। হ্যাঁ, তো এই ক্লাবের মধ্যে সবচেয়ে আমার যেটা ভালো লাগে, আমরা যেসব বয়স্ক যারা আমাদের এখানকার মেম্বার রয়েছে, হ্যাঁ, তাদের দেখে আমরা পথ চলি। এবং এই ক্লাবের মধ্যে কোনো রাজনৈতিক রং নেই। এই ক্লাবের মধ্যে এখনো মানুষ ডিসিপ্লিনটা মেনটেন করে চলে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে মানুষের সাথে মতবিরোধ হতেই পারে, কিন্তু সবাই আমরা একসাথে। এবং আমাদের ক্লাবটাকে উন্নতির জন্য আমাদের সেক্রেটারি থেকে আরম্ভ করে যারা ম্যানেজিং কমিটিতে আছে বা ম্যানেজিং কমিটির বাইরেও যারা আছে, তাদেরও হেল্প আমরা সবসময়। এই ক্লাব আমার মনে হয় কলকাতা নয়, তথা ভারতবর্ষের 1 নম্বর ক্লাব হতে চলেছে। বৈদ্যদা, আপনি এখনো চেক করেন? আপনার কত বছর বয়স হলো? 81। আপনি কোন সালে বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছিলেন যেন? 63, 64। হ্যাঁ, আচ্ছা, জুনিয়র, সিনিয়র 68। বাহ, মানে মোট 6 বার বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছেন ইনি আমাদের ক্লাবের ব্যাডমিন্টন কোচ করেন এখন, সিনিয়র কোচ। এর আন্ডারে আরও 2জন কোচ আছে, না 3জন কোচ আছে। খুব ভালো। আপনি কিছু বলতে চান? আমার ভালো বলতে যে এরকম একটা সুন্দর ক্লাব আমাদের এই এলাকাতে নেই। হ্যাঁ, এখান থেকে যদি আমরা কিছু প্লেয়ার তৈরি করতে পারি, সেটা আমাদেরই গর্ব।
আর এই গল্পটা শুধু বেঙ্গলে না, সারা ভারতবর্ষও আমাদের সবাই দেখে। ঠিক ঠিক। আপনি কি কিছু প্রয়োজন আরও কিছু মানে উন্নতি কিভাবে করা যায়? ছেলে পেলে, হ্যাঁ সেই ভালো ছেলের খুব অভাব। ঠিক 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 ঠিক, থ্যাংক ইউ। হ্যাঁ বলো, তুমি কি বলছিলে? হয়ে গেছে বলা? আচ্ছা ঠিক। তাই দীপাদা কিছু বলো। দীপাদা হচ্ছে তখন, দীপাদা হচ্ছে আমাদের দাদাদের বন্ধু, কিন্তু এখনো এসে যাচ্ছেন। দীপাদা কিছু বলো। জন্মের থেকে মেম্বার, আজকে যে নতুন করে হ্যাঁ জন্মের থেকে মেম্বার। এখন কত বছর বয়স হয়েছে? 73। তবে 73 বছর থেকে মেম্বারশিপ রয়েছে। ওনার চুলটুল পেকে গেছে, কিন্তু এখনও রোজ আসেন। এটা একটা বিরাট জিনিস। এই চলো, তোমার ইয়ে দেবে, জিম দেখাবে? হ্যাঁ, উনি আমি আমার জিমে- জিম দেখাতে পারি। আমার জিমের এখন সার্ভিসিং হচ্ছে, আপনি গিয়ে দেখতে পারেন আমাদের জিমটা। চলো। এটাই আমাদের জিম। এটা আমার কাছে জিম নয়, এটা আমার কাছে মন্দির। তার কারণ ছোটবেলায় আমি 86 সাল থেকে এই ক্লাবের সাথে যুক্ত আছি, এবং তখন যে ব্যায়াম করতে আসতাম তখন এখানে এরকম